নিজে বিন্দুমাত্র সাজতে পছন্দ করি না, আবার এদিকে আমার মেয়েকে চাই যাতে এক বিন্দুও কোনো কিছুতে কম না হয়, সম্পূর্ণ পূর্ণ হয়। ওই যে কথায় বলে না, 16 কলা পূর্ণ, ঠিক সেরকম 16 কলা পূর্ণ করে আমি আমার মেয়ের সব কিছু করতে চাই। হ্যাঁ, জানি সেরকম হয়তো হয় না, কিন্তু আমার সাধ্য মতন আমি যতটা পারি তার থেকে অনেকটা বেশি চেষ্টা করি, আর তার থেকে সেরকম করেই রাখি। আজ ছিল গুড়িদের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। তো অনেক চিন্তাভাবনা করে ভাবলাম যে না, গুড়িকে এবার ঝাঁসি রানি করা যাক। এর আগের বছর যখন হয়েছিল তখন আমি গুড়িকে পরে সাজিয়েছিলাম, আর সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম। সেদিন তো ও আরও ছোট ছিল, মানে আরও ধরো 1 বছর, তখন গুড়ি আরও ছোট। বেশ সুন্দর লাগছিল, ঠিক আমার মনের মতন। যেরকম আমি ছোট্ট পরি চাইছিলাম ঠিক সেরকমই ছোট্ট পরি লাগছিল। আর আজকে ভাবলাম যে চলো গুড়িকে ঝাঁসি রানি সাজানো। অনেক চিন্তাভাবনা করে ঝাঁসি রানিটাকেই পছন্দ করলাম, আর ভাবলাম যে না, দিন দিন আমার মেয়েও কিন্তু ঝাঁসি রানির থেকে কোনো কিছুতে কমই নেই, ওরও কিন্তু ঠিক সেরকমই একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে ড্রেসটা তো কালকেই নিয়ে আসলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো ড্রেসটা সবার ফার্স্টে পরিয়ে দিয়েছি। তার আগে কিন্তু গুড়ি স্নান ধান করে খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে গুড়ি স্কুল 11টা থেকে শুরু হবে, তো 10টার মধ্যে গুড়িকে স্নান ধান করে বসিয়ে পড়েছি সাজানোর জন্যে। তো মেয়েকে তো সাজাতে বসে আমি আজকে পুরোই অবাক। আমি দেখছি যে না, আমাকে কিন্তু কোনো কিছু করতেই হচ্ছে না, ও বলছে সব কিছু ওই করবে। আর এখানে দেখো, আমি বসে বসে শুধু ওর মেকআপগুলো দেখছিলাম যে না, ও কী সুন্দর করে মেকআপ করছে। গুড়ি এত সুন্দর মেকআপ করা কবে শিখলো সত্যি আমি নিজেই বুঝতে পারিনি। আর এখানে দেখো কত সুন্দর করে লিপস্টিক লাগাচ্ছে। তো এরই মধ্যে চলে আসলো জ্যোতিকে বলছিলাম আসার জন্যে। তো জ্যোতি চলে আসে। এখন দেখো মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো কানেরও দিয়েছে। গুড়ির যেহেতু কান ফোঁটা নেই, সেই জন্য ওর জন্য এরকম কানে নিয়েছি, টিপ কানের, যাতে ও কানে পড়তে পারে। কানে যদি ফোঁটা থাকতো তাহলে অন্যরকম কানেরগুলো ছিল, সেগুলো নিতে পারতাম। কিন্তু যাই হোক, এই কানেরটাও কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই প্রথমবার গুড়ি কিন্তু কানের পরছে। কানের পরে ওকে বেশ সুন্দরই লাগছে দেখতে। মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু নাকের নথটা বাকি আছে। কানেরটা তো বেশ সুন্দর করে পরে নিল, কিন্তু নাকেরটা পরতেই ওর অসুবিধা হচ্ছিল। নাকে যেহেতু কোনো দিন পরেনি, সেই জন্য নাকে পরতে ওর অসুবিধা হচ্ছিলো। আর নাকেরটা যেহেতু অনেকটাই বড়, আর নাকেরটাও কিন্তু টিপ সিস্টেম, মানে টিপ দিয়ে পরার মতন। কানেরটা যত সহজে পরানো হয়েছে, নাকেরটা কিন্তু অত সহজে পরানো গেল না, একটু সময় লেগেছে। আর জানি না নাকেরটা কতক্ষণ থাকবে, নাকেরটা নিয়ে একটুখানি ভয়ও লাগছে। আর তারপরে এদিকে সবই কমপ্লিট। এখানে একটু দেখো টিপটাকে করে নেওয়া হচ্ছিলো। প্রথমে গিয়ে সিঙ্গারই খুঁজেছিলাম, কিন্তু সিঙ্গার পেলাম না, তার জন্য এখানে আমি ফেব্রিক ইউজ করেছি। হোয়াইট কালারের ফেব্রিক ছিল না, সেজন্য ওটা নিতে পারলাম না। তোর নিচে একটুখানি চন্দনই দিয়েছি, মানে তিলক যে বলে ওই তিলকটা। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার বুড়ি সোনার ফাইনাল লুক। কেমন লাগছে আমার লক্ষ্মী সোনাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু ঠিক যেরকম চাইছিলাম ঠিক সেরকমই কিন্তু মন মতন আমার হয়েছে, কোনো দিকে একটুও কিন্তু কম হয়নি। একদম আমার বলে না যে 16 কলা পূর্ণ, ঠিক সেরকমই কিন্তু একটা ব্যাপার হয়েছে। আমার মনের কোনো একটা জায়গাতেও একটুও কম পড়েনি যে না, এই জায়গাটায় যদি এরকম হতো তাহলে হয়তো ভালো হতো। ঝাঁসি রানি সাজানোর পরে গুড়ি তো দেখো নিজেকে ঠিক ঝাঁসি রানিই ভাবছে। এখানে দেখো সেই রকমই একটা রোল নিয়ে বাইরে বেরিয়ে পড়েছে। বাইরে বেরিয়ে পড়ে সবার ফার্স্টে দেখো কুকুরকে সামনে দেখে ওর ওখানে চলে গেছে যে না, ওকেই এরকম করছে। তারপরে তো আমাদের মেকআপ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, স্কুল যেহেতু ছিল 11টার থেকে। আর এদিকে আমাদের বাড়িতেই কিন্তু প্রায় 11:30 বেজে গেছিলো। এই জন্য দেরি না করে ফটাফট করে বেরিয়ে পড়লাম। আর এরই মধ্যে কিন্তু স্কুলের ম্যামকেও একবার ফোন করে নিয়েছি যে আমার আসতে একটু লেট হচ্ছে, না তো হয়তো ভাববে যে না, গুড়ি হয়তো আজকে আসবে না। তো যাই হোক, এদিকে দেখো কে সাজাতে সাজাতেই এরকম অবস্থা হয়ে গেছে। আমরা দুজন কিন্তু কোনো রকম কোনো কিছুই করতে পারিনি, কেন কি একটুও সময় মিলেনি। আমি ভাবছিলাম হয়তো 1 ঘন্টার মধ্যে গোটা সাজানো কমপ্লিট হয়ে যাবে, 10টা থেকে 11টার মধ্যে সাজিয়ে তারপরে আমরা 11টার দিকে রওনা দেবো। কিন্তু 10টা থেকে সাজাতে বসে আমি দেখছি যে না, আমার 11:30 কিন্তু বেজে গেছে। সেই জন্য অলরেডি আধা ঘন্টা লেট। সেই জন্য কোনো রকম খালি ড্রেসটা পরেই আমরা দুজন বেরিয়ে পড়েছি। যদি বলছিল আসবে না, তো আমি বললাম যে ঠিক আছে চল, আমরা তো দিয়েই আবার চলে আসবো, অসুবিধা হবে না। আর এখানে দুজনে বসে হাসাহাসি হচ্ছিলো যে না, আমরা একটুও কিছু করিনি, এরকম করে যাচ্ছি। আমি তো বলা চলে প্রায় সময় এরকম করেই যাই, কিন্তু জ্যোতি এরকম করে যেতে যাচ্ছিল না। কিন্তু গুড়ি যেহেতু খুব জোর করলো, সেই জন্য ওকেও বাধ্য হয়ে যেতে হলো। তো যাই হোক, তোমাদের সবার কীরকম লাগছে গুড়ির আজকের লুকটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো স্কুলে চলে আসি, সবাই স্কুলে চলে আসছে, বাইরে কেউ নেই। তো দেরি না করে আমিও ভেতরে গুড়িকে দিয়ে আসলাম, আর তার সাথে ম্যামকেও বলে আসলাম যে না একটু লেট হয়ে গেল। তো ম্যাম বললো যে না ঠিক আছে। আর সবাই গুড়ির এই লুকটা দেখে ভীষণ পছন্দের স্কুল।